সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। কারণ আমার অনুষ্ঠান যারা দেখে তাদের প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে হবে, এটা আমি জোর গলায় বলি। কারণ জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র নিয়ে আমি কথা বলি এবং জ্যোতিষীর বিষয় নিয়েও কিছু কথা বলি। কারণ সমস্যায় পড়লে সমাধানের রাস্তা আছে, সেটা সবার জ্যোতিষরা যেমন বলে আমিও বলি। কিন্তু বলার মধ্যে আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক হয়ে দাঁড়ায় আপনাদের। কারণ স্যার অনেক জায়গায় অনেক কিছু করেইছি, কিন্তু কোনো রেজাল্ট বুঝতে পারিনি। সমস্যার জায়গায় রয়ে গেল, উল্টো বাড়তে আরম্ভ করলো, কোনো রেজাল্ট বুঝতে পারিনি। কেন বুঝি না স্যার যে কে ভালো কে খারাপ। এই ভালো খারাপটা যখন আপনারা প্রশ্ন করেন, তখন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি, অনেক অনুষ্ঠানের মাধ্যমে বুঝিয়ে গেছি ভালো খারাপ। আমি বলছি না যে আমি ভালো, আবার আমি বলছি না যে আমি খারাপ। বোঝাবার জায়গাটার থেকে আপনাকে অনেকবার অনেকভাবে বুঝিয়ে গেছি, বলেছি যে কিভাবে আপনারা যদি যেই জায়গাটাকে আপনারা ভুল করেন সেই জায়গাটা ধরে দিয়েছি। কারণ দেবরাজ শাস্ত্রী একটা কথাই বলে, যে মানুষটি ভবিষ্যতের স্বপ্ন দেখাবে সেই মানুষ অতীত বলতে পারবে না, এটা হতে পারে না। সে জ্যোতিষ হোক আর তন্ত্রিক হোক, যে আপনাকে ভবিষ্যতের স্বপ্ন দেখাবে সে অতীত বলতে পারে না, এটা হতে পারে না। আর যে অতীতকে এড়িয়ে যাবে, যে ভবিষ্যতের স্বপ্ন দেখাবে, তার কাছে গেলেই কার্যকারিতা কি পাবেন সেটা তো আপনারা নিজেরাই জানেন। এবং সেই জন্য তো বলেন, বহু জায়গায় গিয়ে স্যার আমরা অনেক জায়গায় গিয়ে পয়সা খরচা করেছি, কোনো রেজাল্ট বুঝতে পারিনি। তার কারণ একটাই, কারণ তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন আপনাদেরকে দেখানো হয়েছিল, অতীতকে এড়িয়ে গেছিল। আর দেবরাজ শাস্ত্রী ঠিক তার উল্টো। দেবরাজ শাস্ত্রী ভবিষ্যতের স্বপ্ন পড়ে দেখায়, অতীত আগে মেলায়। কেন মেলায় বলুন তো? পরীক্ষা দেবার জন্য মেলায় না। আপনি যে সঠিক মানুষের কাছে এসছেন সেটা আগে মেলান। কারণ আপনার অতীতের ঘটনাগুলো তো আপনি জানেন, আপনার পরিবার কিছু জিনিস জানে, কিন্তু একজন জ্যোতিষ বা তান্ত্রিক সে তো জানে না। সে তো আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থের উপর বেস করে সে তো প্রেডিকশন করছে, অতীতের ঘটনা মেলাচ্ছে। আপনারা মেলাচ্ছেন ও প্রান্ত থেকে। একদম ঠিক বলছেন স্যার, একদম ঠিক বলছেন। এইগুলোই আমার জীবনে এক সময় ঘটেছিল এবং টাইম বলে দেওয়া হচ্ছে, এই টাইমের মধ্যে আপনার জীবনে এই জিনিস ঘটা উচিত। তখন তারা ক্যালকুলেশনের জায়গা থেকে দেখলো, হ্যাঁ স্যার ওই টাইমেই ঘটেছে আমার। তাহলে কি বলবেন জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীরা বুঝলো কি? না। যে আপনাকে বুঝলো কি বা যে আপনাকে প্রতারিত করেছে তার দোষ আপনি নিতেই পারেন, দিতেই পারেন, সেটা অধিকার আপনার আছে। কিন্তু শাস্ত্র নয়। শাস্ত্র যদি বুঝলো কি হতো, তাহলে আপনাকে আমি কি করে অতীত মেলাচ্ছি? আপনি কি করে নিজের অতীতটাকে মেলাতে পারছেন? এই জায়গাগুলোকে এখন বুঝতে হবে। এই জায়গাগুলো যতদিন না আপনারা নিজেরা বুঝবেন, এখনো কিছু সংখ্যক মানুষ আছে যারা সত্যি কথা তারা আবেগেই চলে। আর আবেগে চলে বলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যোগ্যাতি দেখানো হয়, তাদেরকে ভগবান দেখানো হয়, ভগবান সাজা হয়। সেই সাজানোতে সেই মানে কি বলবো, মানে দেখে মানে ওখান থেকে প্রণাম করে বা মানে খুব আনন্দিত হয়ে সেই জ্যোতিষতান্ত্রিকের কাছে পৌঁছায়। এবার পৌঁছানোর পর তারপরে সেই প্রতিকার প্রতিবিধান করার পর সেই রেজাল্ট একই। স্যার কি করব স্যার, আমি স্যার এতগুলো টাকা কষ্ট করে স্যার লোকের বাড়িতে স্যার কাজ করতাম, স্যার লোকের বাড়িতে স্যার কাজ করে রান্নার কাজ করতাম স্যার। কেউ বলছে স্যার আমি তো স্যার অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম কিছু একটা করব বলে, ভালো আসার জন্যই স্যার এই টাকাটাকেও আমি বের করে দিলাম যাতে আমার জীবনে কিছু ভালো হয়। এই বের করতে করতে স্যার তলানিতে ঠেকে গেছি, জীবনে কোনো সুখের সন্ধান খুঁজে পেলাম না স্যার। এই আপনার অনুষ্ঠানটা সেখানে জলজান্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছে স্যার, আমরা কত বড় ভুল করেছি। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন স্যার। বহু মানুষকে আমি এরকম বলতে শুনেছি চেম্বারে। আপনার অনুষ্ঠান শোনার পর স্যার আমার মনে হলো যে একজন ব্যক্তিকে এত বছর পর খুঁজে পেলাম যিনি বাস্তব কথা বলেন। আর সেটাই দেবরাজ শাস্ত্রী করে আসে। দেবরাজ শাস্ত্রীর চেম্বারে তো এমনি এমনি ভিড় বাড়ছে না।
দেবরাজ শাস্ত্রী চেম্বারে তো বিশ্বাস হারানো ব্যক্তির এমনি এমনি বিশ্বাস ফিরে আসছে না। দেবরাজ শাস্ত্রী তো কে লোকে দেখলেই বিশ্বাস ফিরে আসছে এটা নয়। দেবরাজ শাস্ত্রীর প্রেডিকশন, দেবরাজ শাস্ত্রীর প্রতিকার, তার কার্যকারিতা দেখেই মানুষের মধ্যে আবার পুনরায় বিশ্বাস ফিরে আসতে আরম্ভ করেছে। মানুষ তো চায় একটু ভালো থাকতে, এটাই তো তাদের একটা চাওয়া ছিল। এই চাওয়াটার মধ্যে আর পাওয়ার মধ্যে বিস্তর ফারাক হয়ে দাঁড়ালো। এতগুলো গচ্ছিত টাকা স্যার, কষ্ট করে টাকা ইনকাম করা যায়, লোকের বাড়িতে স্যার কাজ করি স্যার, ইট বালি সিমেন্টের দোকানে স্যার ভ্যান চালাই, কিন্তু নিজের পরিবারকে নিজেকে একটু ভালো রাখার জন্য কোনো জ্যোতিষস্থান থেকে শরণাপন্ন হয়েছিলাম স্যার। অনেক কষ্ট করে ধার দেনা করে টাকাটা দিয়েছিলাম যাতে আমি একটু ভালো থাকি। সেই ভালো থাকা তো দূরের কথা স্যার, এই ধার দেনা শোধ করবো কি করে এখন বুঝে উঠতে পারছি না। কারণ যে টাকাটা আমি বিশ্বাস নিয়ে নিয়েছিলাম যে আমি জানি আমি একটু ভালো থাকলে সেই টাকাটা পরিশোধ করতে পারবো, কিন্তু পরিশোধ তো দূরের কথা স্যার, আমি আরো খারাপ পজিশনে চলে গেলাম স্যার। সেই ব্যক্তির কথাটা শুনে স্যার, সেই ব্যক্তি বলল সব তোমার ভালো হয়ে যাবে, তুমি এই টাকাটা খরচা করলেই তুমি সবকিছু পাবে। এই বিশ্বাসটুকু নিয়েই তার কাছে করিয়েছিলাম কাজ, রেজাল্ট কোথায় পেলাম স্যার? কিন্তু আপনার অনুষ্ঠানটা যখন দেখি স্যার, তখন মনে হয় এতগুলো জ্যোতিষতান্ত্রিকের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় চলে, কেউ তো এই ধরনের এরকম ভাবে কথা বলে না। কেন কথা বলে না? মানে বাস্তব কথাটাই সে বলে না কেন? বাস্তবটা কিন্তু খুব কঠিন। আমি তো বলি, আমি যদি আপনাদের কাছে অতীত না মিলে ভবিষ্যৎ বলি, তাহলে আপনি কি করে বুঝবেন যে আমার ভিতরে কি কোয়ালিটি আছে? আপনি নিজে মেলান, আপনার জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো যেগুলো আমি আপনাকে বলছি সেগুলোকে মেলান। মেলানোর পরে তো বুঝবেন যে ইনি তো সেই ব্যক্তি যিনি আমার এই ঘটনাগুলো জানতেন না, সেটা তো আমি জানতাম, কিন্তু মেলালেন উনি পারফেক্ট। বর্তমানে যে সময় চলছে সেটাও মেলালেন পারফেক্ট। তাহলে ভবিষ্যতে আমার জীবনে কি ঘটতে চলেছে বা কি কি প্রবলেম আসতে পারে সেটাও যেটা বলবে সেটাও পারফেক্ট। এই পারফেক্ট জায়গাটা যদি সব জায়গায় মিলতে থাকে তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাটা 99.9% পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইটাই তো স্যার দেখি না। টিভি চ্যানেলের মাধ্যমে অনেকেই দেখি লাইভ অনুষ্ঠান করে, সুন্দরভাবে বুঝিয়ে দেয়, ঠিক বললাম তো বাবা, ঠিক বললাম তো মা, এইসব কথাগুলো বলে, মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর বলছে, যা বলছে তাই হ্যাঁ হ্যাঁ বলছে, এত কিছু হচ্ছে, তাহলে এনার কাছে একবার যেতেই হবে। সেই করেও স্যার গেছিলাম স্যার। প্রথম কথা স্যার প্রেডিকশনই করে না স্যার, বলছে কি সমস্যা? আচ্ছা স্যার, টিভিতে এত কিছু মিলিয়ে দিচ্ছে আর সামনে কেন প্রেডিকশন মেলাতে পারছে না? তাই জন্য তো আমি লাইভ অনুষ্ঠান এখন অনেক কম করি, আমার করতে ভালো লাগে না। কারণ লাইভে যদি কেউ দেখতে চায়, আমার মনে হয় ওই কনফিউশন দূর করার জন্য ডাইরেক্ট চেম্বারে এসে সামনে বসুন, নিজের অতীত মেলান, নিজে কনফিউশন দূর হয়ে যাবে। প্রতিকার দেওয়াটা অত সোজা সাবজেক্ট নয়। বুদ্ধি নেই, পান্না পরিয়ে দাও, চঞ্চলতা মুক্ত পরিয়ে দাও, রাগ কমাতে গেলে চুনস্টোন পরিয়ে দাও, এত সোজা সাবজেক্ট নয়। এর জন্য এই কবচ পড়া, এর জন্য এই কবচ পড়া, বিয়ে হচ্ছে না প্রজাপতি কবচ পড়িয়ে দাও, এত সোজা? এত সোজা নিশ্চয়ই নয়। সোজা সাবজেক্টও যেমন নয়, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। যিনি পরিশ্রম করেন শাস্ত্রের উপরে, যিনি পরিশ্রম করে অধ্যয়ন করে শাস্ত্রের উপরে, যিনি তন্ত্রের জন্য জপ তপের মাধ্যমে নিজের পাওয়ার তৈরি করেন, তার কাছেই কার্যকারিতা পাওয়া যায়। দুই দ্বাদশের কানেকশন, আপনি এখন এই মুহূর্তে অর্থটাকে ব্যয় করবেন, অর্থ রাখার ক্ষেত্রে আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে। তার জন্য একটা প্রেডিকশনের দরকার, কিভাবে নিজেকে নিজের জায়গাটাকে রাখবেন। কিন্তু সেটা যদি কানেকশন ওয়াইজ যদি সে বলতে না পারে, তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম। তাই আজকে আপনারা অনেকেই অনেক জিনিস পড়ে আছেন, দেখুন ও প্রান্ত থেকে দেখুন রেজাল্ট কজন পেয়েছেন। হ্যাঁ, সবাই যে প্রতারিত হয়েছে এটাও বলবো না, কিন্তু অনেক মানুষ রেজাল্ট পেয়েছে, আর রেজাল্ট পেয়েছে বলে বিশ্বাসটা এখনো মানুষের মধ্যে আছে। কিন্তু আমার কাছে যে মানুষগুলো আসছে তারা বিশ্বাস হারিয়েছে, সেই ব্যক্তিকে পুনরায় বিশ্বাস ফিরিয়ে আনছে এই দেবরাজ শাস্ত্রী। তাই তো চেম্বারে আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে। কেন বাড়ছে আগে বুঝতে হবে তো। মানুষ যখন কোনো জিনিস পায়, ভালো জিনিস যখন পায়, তখন সেটাকে আঁকড়ায়। স্যার এরকম ধরনের আজ পর্যন্ত স্যার আমি 10 জনের কাছে গেছিলাম, আমাকে এই ধরনের কেউ প্রেডিকশন করেনি স্যার।
তারা তো রীতিমতো আমাকে ভয় খাইয়েছে। সামনে আপনার এই ক্ষমতা, এই প্রবলেম হবে, এই জিনিস হবে, এই রোগ আসবে, এই কিছু আসবে, এগুলো ভয় কারণ হয়েছে। কিন্তু আপনি যে প্রেডিকশনটা করলেন, এই প্রেডিকশনটা আমার মনের ভিতরে ছিল স্যার, কিন্তু আমি সেরকম জ্যোতিষতান্ত্রিক খুঁজে পাইনি যে প্রেডিকশনটা কে করবে। কিন্তু আপনার অনুষ্ঠান দেখার পর আমার মনে হয়েছিল যে আপনি পারবেন, সেই হিসাবে স্যার আপনার কাছে এসেছিলাম। আর সেটা আমার বিশ্বাসটাকে, জায়গাটাকে কিন্তু রেখে দিলেন আপনি। যেভাবে আপনি প্রেডিকশন করে বলে দিলেন যে আমার জীবনে কি কি ঘটনা ঘটেছে, সেই জিনিসটা কিন্তু আমি জানতাম স্যার, আর আপনি আমাকে সেগুলো বলে দিলেন, চোখ খুলালেন যে আমি স্যার 10 বছর আগে যে যে জিনিসগুলো, যেসব জ্যোতিষতান্ত্রিকদের কাছে গেছিলাম, প্রতিকার প্রতিবিধান করে রেজাল্ট কেন পাইনি, সেই জায়গাটা কিন্তু আপনি চোখ খুলিয়ে দিলেন। সত্যি স্যার, আপনার মতো মানুষ যদি আরো কিছু জন থাকতো না, আজকে এই পৃথিবীটাই বদলে যেত। তাদের বক্তব্য, আমার নয়। সেই মানুষটি যখন বলল স্যার আমি জানি আপনার কাছে যে আমার প্রতিকার কাজ করবেই, কেন আপনি যেভাবে আমাকে মিলিয়েছেন, এত কনফিডেন্সলি তিনি বললেন। এবং তাকে যখন প্রতিকার দেবার পরে 1.5 থেকে 2 মাস সে এসে বলল স্যার আমি কিন্তু এখন অনেকটা ভালো আছি, এটা জানাবার জন্য এলাম যে আমি কতটা হ্যাপি। এই যে কথাগুলো যখন বলে না, সত্যি আমার মনটা খারাপ কোন জায়গা হয় জানেন? এই মানুষগুলো যদি এত সরল মানুষ ছিল, এত সরলতার জায়গাটাকে রেখে কিছু মানুষ তাদের কাছে গচ্ছিত অর্থ বের করে নিল, কেন মানুষগুলোকে পারতেন না একটু ভালো মুখ দেখাতে, একটু হাসি মুখ দেখাতে? জ্যোতিষটা বিজনেস নয়, জ্যোতিষটা একটা শাস্ত্র, তন্ত্রটা বিজনেস নয়, এটা একটা ভক্তি বা শাস্ত্রের জায়গা থেকে বলছি। মানুষকে উপকার করাটাই এ শাস্ত্রের কাজ, মানুষকে প্রতারিত করা এই শাস্ত্রের কাজ নয়। তাই বারবার একটা কথা বলছি, ভুল পথে পরিচালিত হবেন না, ভুল মানুষকে চুজ করবেন না। যে অতীত মেলাতে পারবে সেই মানুষটার কাছেই প্রতিকার প্রতিবিধান করান, তাতে রেজাল্ট পাবেন। কিন্তু সেটা আমি নয়, যে মানুষটির কাছে আপনার ভালো লাগে তার কাছেই যান, কিন্তু অতীতটাকে মেলাতে দিন। যে মানুষটি অতীত এড়িয়ে যাবে, ভবিষ্যতে স্বপ্ন দেখাবে, ভবিষ্যতে ভয় দেখাবে, সেই মানুষের কাছে প্রতিকার প্রতিবিধান করাবেন কিনা সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার। আমি বলতে পারি না, কারণ আপনাদেরও একটা নিজস্ব রায় আছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর যারা যারা এইভাবে শুনেছেন, যারা যারা মনে করেছেন না আমি অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাব না, গেলে দেবরাজ শাস্ত্রীর কাছে যাব, তারা সেই জায়গা থেকে, বিশ্বাস থেকে অবিশ্বাস যেটা হয়ে গেছিল মানুষের কাছে, সেই জায়গা থেকে ঘুরে কিন্তু আবার পুনরায় বিশ্বাসে পরিণত হয়েছে। আর এই বিশ্বাসে পরিণত যে জায়গাটায় সবচেয়ে মূল ভূমিকা পালন করেছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, মারাত্মক কবচ। কারণ বলছি, আমি সবসময় একই কথা বলি, সব কবচ বারবার, মহাশক্তি কবচ একবার। যার গলায় থাকবে তাকে রেজাল্ট পেতে বাধ্য, ওই সমস্যা থেকে মুক্ত হতে বাধ্য। এতটা চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, সেই জন্যই তো মানুষ কাজ পায়। আর আমি তো সবসময় একটা কথাই বলি, যে যতদিন না যে আমাকে বিশ্বাস করে প্রতিকার নিয়েছেন, তার দায়বদ্ধতা আছে আমার। আমি যতদিন আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হচ্ছেন না, বা আপনি যতক্ষণ না বলছেন যে আমি স্যাটিসফাইড, ততক্ষণ আপনার পিছনে আমি ছাড়বো না। আর যারা মনে করছেন এরকম মানুষের কাছে যোগাযোগ করবেন, তাদের জন্য এই 2টো নাম্বার অবশ্যই রেখে দিন। তার সময়ের ঘড়ি বলছে আজ তো সময় নেই, আজকের মতো বিদায় নিতে হবে। অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজকের মতো বিদায়, নমস্কার।